বাংলাদেশে সাকিব ছাড়া ভালো হোক খারাপ হোক, সাকিব ছাড়া আর কারো ছবি চলে না। যে যত বড় কথাই বলুক, নতুন করে বাংলা চলচ্চিত্র যদি বানায় তাহলে চলচ্চিত্রে সুবাতাস আসবে। সাকিব খানের মনে করেন এরকম দুইটা চোখ, যার দিকে তাকাবে সে তার জন্য পাগল হয়ে যাবে। এই গুণটা সাকিব খানের সবচেয়ে বেশি। আসলে দীর্ঘদিন আপনি সুবাতাস বলতেছেন, সুবাতাস শুধু একজনের জন্য, সেটা হলো সাকিব খান। বাংলাদেশে মনে করেন অনেকে আছে নিজের পরিচয়টা নিজে অনেক বড় করে দেয়, সুপার হিরো সুপার স্টার এরকম নিজেরটা নিজে অনেক পরিচয় অনেক বড় করে, এবং দেখা যায় ছবি বানানোর পরে বিভিন্ন লোকের মাধ্যমে ক্ষমতা ব্যবহার করে এবং হলে চালায়। হলালারা না নিতে চাইলেও তাদের জোর করে চালায়। আমি একটা এর আগের ঈদে আমি সিনেমা হলে গেছিলাম, ওইখানে একটা ছবিতে দেখলাম যে হোপ্পা নাকি ছবিটার নাম, ইন্ডিয়ান ছবি। ওইখানে আমি দর্শক পাইলাম 29 জন, শেষবাজি বা আপনার ওইখানে পাইলাম আমি 36 জন। আর একটা সিনেমা, উনি অনেক নাম করা হিরো, নিজের অনেক বড় হিরো মনে করে, নিজের প্রচার নিজেই করে, তো ওইখানে দেখলাম যে 3 জন। কারণ বাংলাদেশে সাকিব ছাড়া ভালো হোক খারাপ হোক, সাকিব ছাড়া আর কারো ছবি চলে না। যে যত বড় কথাই বলুক, আপনি ঈদ ছাড়াও তার ছবি মোটামুটি চলে, এবং ঈদে তো বলার নাই। যদি 200 সিনেমা হল থাকে তাহলে 190টাই সাকিবের ছবি চলে, আর 10টা ছবি বিভিন্ন সিনেমার, তাও ওইরকম হল পায় না, আর ছোটোখাটো হল ওইরকম 10টা ছবি, 10টা হলে 2-1টা ছবি চলে। এখন সুপারস্টার যদি আপনার বানাইতে হয়, হয়তো নতুন মুখের ইন্টারভিউ নিতে হবে, আবার 1-150 নতুন মুখ নিয়ে আপনার নতুন করে বাংলা চলচ্চিত্র যদি বানায় তাহলে চলচ্চিত্রের সুবাতাস আসবে। আর নাহলে মনে করেন যারা অভিনয় করবে তারা নিজেরাই সুপারস্টার, নিজের গান নিজেরাই গাইবে এবং সবকিছু তারাই করবে। জামাল ভাই, আসলে শাকিব খানের মাঝে এমন কোন গুণ আছে যেটা আসলে দীর্ঘ 25 বছর উনি রাজত্ব করছে, এবং অনেকেই আসছে ওনার আগে পরে, অনেকেই আসছে কিন্তু ওনারকে অবাক করে যেতে পারে না। কোন বিশেষ গুণটা ওনার ভিতরে আছে? ওনার যেমন 2টা চোখ আছে, এটা কেউ তারে ওভারটেক করতে পারবে না। ওই যে যেমন মনে করেন আমি একটা গান লিখছি যে তোমার দুষ্ট চোখের দৃষ্টি যদি আমার চোখে পড়ে আমার বুকটা ধরপড় করে। সাকিব খানের মনে করেন এরকম 2টা চোখ, যার দিকে তাকাবে সে তার জন্য পাগল হয়ে যাবে। এই গুণটা সাকিব খানের সবচেয়ে বেশি। এবং মনে করেন তার ফিটনেস ভালো, তার চুল ভালো, তার হাঁটার ভঙ্গিমা ভালো। এই জন্য সাকিব খানের যতদিন মনে করেন সে তার এই বাংলাদেশের সে ফিটনেসটা ধরে রাখে, ততদিনে সে চলবে, তার এগেনস্টে কেউ আর আসতে পারবে না। আমি এফডিসির অবস্থা দেখছি খুবই খারাপ। কারণ আমাদের যারা আগে আমরা যাদের অভিনয় করতাম, অনেক বড় বড় ডাইরেক্টরের কাজ করছি, রাকিব, রাজু চৌধুরী, কিন্তু এখন তাদের হাতে কাজ নাই। যার জন্য আমরা ফিল্মিক যে লোকগুলা যারা ফিল্মে অভিনয় করি নিয়মিত, আমাদের এই সমস্ত ডাইরেক্টর যারা ফিল্মের ডাইরেক্টর, তাদের হাতে কাজ না থাকে আমাদের কাজ নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।